আজকে অর্গানন থেকে পড়াবো ঔষধের প্রাথমিক ক্রিয়া এবং গৌণ ক্রিয়া বা প্রতিক্রিয়া। সেটা খুব ভালো করে জানতে হবে, তাহলে আমরা কি করি আর অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে রুগীর কি হয়, অর্থাৎ আমাদের ওষুধ সিমিলিয়ার পদ্ধতিতে রুগীকে ব্যবহার করলে রুগীর কি হয়, আর অ্যালোপ্যাথিতে যে ওষুধগুলি ব্যবহার হয় তার পরবর্তীতে রুগীর কি হয়। সুন্দর করে এটা ভালো করে বুঝে নিবা। এই বিষয়ে 63 এবং 64 নম্বর অর্গানন অনুচ্ছেদে সুন্দর করে বোঝানো হচ্ছে। এইবার প্রত্যেক ঔষধ আমি পড়ি, থিওরিটা সূত্রটা আগে পড়ি, তারপর তোমরা ভালো করে খেয়াল করো। প্রত্যেক ঔষধ বা কোনো বস্তু জীবনী শক্তির উপরে কার্য করে, তাহা অল্পাধিক পরিমাণে জীবনী শক্তিকে বিকৃত করে, অল্পাধিক সময়ের জন্য ব্যক্তিগত স্বাস্থ্যের কিছু পরিবর্তন করে, ইহার নাম প্রাথমিক ক্রিয়া। তাহলে আমি ঠান্ডা জলের মধ্যে হাত ঢুকিয়ে রাখলাম, ঠান্ডা জল দ্বারা আমি আক্রান্ত হলাম, আমার দেহ এবং প্রাণ শক্তি আর কিছু করার নেই, তাহলে হাতখানা আমার ঠান্ডা হয়ে গেল। এটা জলের প্রাথমিক ক্রিয়া আমার দেহের উপরে পর্যবসিত হয়। আমি এখন একটা ব্যথার বড়ি খেলাম, এই ব্যথার বড়ি খাওয়ার পরে দেখা গেল যে আমার যে ওভার সেন্সিটিভ হচ্ছিল, সেন্সিটিভ নার্ভের মাধ্যম দিয়ে যে যন্ত্রণা আমি অনুভব করছিলাম, অ্যান্টিপ্যাথি পদ্ধতি অনুসারে যে ওষুধটা ব্যবহার হলো তাতে আমার যন্ত্রণাটা কমে গেল, অর্থাৎ ওষুধ দ্বারা আমার দেহ প্রাণ শক্তি আক্রান্ত হলো। তাই এই যে আক্রান্ত হওয়ার ফলে যন্ত্রণাটা কমে গেল, এটা ঔষধের প্রাথমিক ক্রিয়া। সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন আমি পরে বলছি, আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। আমার আগুনে হাতে ছ্যাঁকা লাগলো, তাহলে আগুন দ্বারা আমি আক্রান্ত হলাম, আক্রান্ত হওয়ার পরে ওই জায়গাটা জ্বালা যন্ত্রণা করতে লাগলো, এটা হচ্ছে আগুন দ্বারা আক্রান্ত হওয়ার প্রাথমিক ক্রিয়া। পরবর্তীতে দেখা যাচ্ছে ওই জায়গাটা ফোসকা পড়ে গেল, এটা কিন্তু প্রতিক্রিয়া। ঠান্ডা জলে হাত রাখলে ঠান্ডা হয়ে যাবে, প্রাথমিক ক্রিয়া। এবং বহুক্ষণ থাকার পরে তুলে নিয়ে যখন মুছে ফেলবো তখন ওই জায়গাটায় গরম হয়ে যাবে ওই হাতটা, এটা হচ্ছে প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াটা দেহ এবং প্রাণ শক্তির প্রতিক্রিয়া। আগুনে ছ্যাঁকা লাগলে পরবর্তীতে ফুসকা পড়ে, তাহলে আগুনে ছ্যাঁকা লাগলে জ্বালা যন্ত্রণা হচ্ছে, এটা প্রাথমিক ক্রিয়া। আর মানুষটা বেঁচে আছে তাই তার দেহে বা প্রাণ শক্তি একটা ক্রিয়া অ্যাপ্লাই করছে, যেটা ফুসকা পড়া। কিন্তু মরা মানুষকে যদি আগুনে ছ্যাঁকা দাও তাহলে কিন্তু ফুসকা পড়বে না, অর্থাৎ তার প্রাণ শক্তি প্রতিক্রিয়া করার ক্ষমতা নেই। তাহলে অ্যালোপ্যাথিতে যে ওষুধগুলি অ্যান্টিপ্যাথি পদ্ধতি অনুসারে প্রয়োগ হয়, প্রয়োগ হলে কি হয়, আমি এখন একটা ল্যাসিক্স খেলাম, ল্যাসিক্স খাওয়ার পরে আমার কিডনিটা প্রচন্ড ভাবে কাজ করতে লাগলো, কাজ করার ফলে আমার প্রচুর মূত্রপাত হতে লাগলো। এটা ওষুধ দ্বারা আমি নিঃশ্রেষ্ঠ ভাবে আক্রান্ত হয়ে গেলাম, আমার তো কিছু করার নেই, আমাকে তো খাইয়ে দেওয়া হয়েছে। এবার ওষুধের অ্যাকশনে আমি প্রচুর ভাবে মূত্র নির্গমন করা শুরু করলাম, এটা হচ্ছে ঔষধের ক্রিয়া। যেই ওষুধের ক্ষমতা কমে যাবে আমি কিন্তু আবার ফুলে যাব, আবার ফুলে যাব। এই পরবর্তীতে ফুলে যাওয়াটা হচ্ছে জীবনী শক্তির ক্রিয়া বা গৌণ ক্রিয়া, সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন। তার মানে যাহা দ্বারা আমি আক্রান্ত হয়েছিলাম তার বিরুদ্ধে জীবনী শক্তির প্রতিক্রিয়া। তাহলে এখানে যেটা বোঝানো, ইহার নাম ক্রিয়া। তাহলে কিছু দ্বারা আমি আক্রান্ত হলাম বা কিছু খেলাম, এটা হচ্ছে প্রাথমিক ক্রিয়া। যদি এই ক্রিয়া ঔষধের শক্তি এবং জীবনী শক্তির এত দুবয়ের ফল, আমি তো বেশি আছি বলে তো আমি ব্যথাটা অনুভব করছি না, তাহলে জীবনী শক্তি আর ওষুধের শক্তি এই দুটোর ফল কি ফল, প্রাথমিক ফল। তথাপি ইহা প্রধানত ঔষধ দ্বারাই উৎপন্ন হয়, এটা এমনি উৎপন্ন হয়নি। ওষুধ খেয়েছি বলে আমার যন্ত্রণা হচ্ছে না, ঠান্ডা জলে হাত ডুবিয়ে রেখেছিলাম বলে আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে, আমি ল্যাসিক্স ট্যাবলেট খেয়েছিলাম বলে আমার প্রচুর মূত্রপাত হলো,
আমি ঘুমের বড়ি খেয়েছিলাম বলে আমার আজকে রাত্রে অবচেতন ভাবে ঘুমিয়ে পড়লাম। তাই ওষুধ এবং প্রাণ শক্তি দেহের মিলিত ফল, প্রাথমিক ক্রিয়া। পরে এই ঔষধের বিরুদ্ধে বা সেই ঠান্ডার বিরুদ্ধে, ল্যাসিক্সের বিরুদ্ধে, ঘুমের ওষুধের বিরুদ্ধে, কাশির ওষুধের বিরুদ্ধে, পরে এই ঔষধের ক্রিয়ার বিরুদ্ধে আমাদের জীবনী শক্তি স্বীয় প্রভাব প্রয়োগ করিয়া থাকে। ওষুধের ক্ষমতা যখন একটু মন্দীভূত হয়ে যায়, তখন আমার দেহেতে কিন্তু একটা প্রতিক্রিয়া হয়, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কে আবিষ্কার করেছিল? আইনস্টাইন, বলে না? তো আইনস্টাইনের আগেই কিন্তু আমাদের হ্যানিম্যান সাহেব এটা আবিষ্কার করে রেখে গেছে, কিন্তু নাম সেখানে নেই। তাহলে দেখা যায় তথাপি পরে এই ঔষধের ক্রিয়ার বিরুদ্ধে আমাদের জীবনী শক্তির স্বীয় প্রভাব প্রয়োগ করিয়া থাকে। এই প্রতিরোধ ক্রিয়া আমাদের জীবন রক্ষাকারী শক্তির নিজস্ব সম্পত্তি। আমি ওদের আক্রান্ত হতে চাই না, তাই ওর বিরুদ্ধে একটা প্রতিরোধাত্মক ক্রিয়া প্রকাশ করে, প্রতিক্রিয়া বা সেকেন্ডারি কাউন্টার রিয়াকশন, জীবনী শক্তির প্রতিক্রিয়া। আচ্ছা, এবং আপনি সম্পাদিত হয়, ইহার নাম গৌণ ক্রিয়া বা প্রতিক্রিয়া। এটা কিন্তু অটোমেটিক হবে, এটা কারণ করতে হবে না। ব্যথার বড়ি খাবা, ব্যথা কমে যাবে, পরবর্তীতে আবার ব্যথা শুরু হবে। তাহলে আবার যে ব্যথা শুরু হলো, কেন হলো? জীবনী শক্তি দেখিয়ে দিল যে আমার ব্যথা কিন্তু যায়নি, ওই ক্রিয়া দ্বারা আমি আক্রান্ত হয়েছিলাম, ওই ওষুধের ক্রিয়া দ্বারা আমি আক্রান্ত হয়েছিলাম, ওষুধের ক্রিয়া মন্দীভূত হয়ে গেল, আমার জীবনী শক্তি আবার ওর বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করল। গৌণ ক্রিয়া, প্রতিক্রিয়া বা কাউন্টার রিয়াকশন, ভাষা তিনটে কিন্তু একই। জীবনী শক্তি এবং দেহ, আমি বেঁচে আছি, তারই ক্রিয়া। আর প্রথমের ওষুধের ক্রিয়া, ওষুধ দ্বারা আক্রান্ত হওয়ার ফলে যে ক্রিয়াটা হয় প্রাথমিক ক্রিয়া, আর ওষুধের ক্রিয়া শেষ অন্তে যে ক্রিয়াটা হয় সেটা হচ্ছে প্রতিক্রিয়া বা গৌণ ক্রিয়া। এইবার দেখো, যদি অ্যান্টিপ্যাথি না হয়ে সিমিলিয়ার হোমিওপ্যাথি হয়, পরবর্তী সূত্রে 64 নম্বর সূত্রে বলা হচ্ছে যে আমার একটা রোগ আছে, আর একটা সিমিলিয়ারিটি রোগ ঢুকিয়ে দিলাম। তাহলে কি হলো? দুটো মিলিয়ে, আগে রোগ শক্তি 5 ডিগ্রি ছিল আনুমানিক, বোঝানোর জন্য বলছি, পরে ওষুধ শক্তি 6 পড়লো, 6 ডিগ্রি ইকুয়াল টু 11 হয়ে গেল। তাহলে 6 দ্বারা আক্রান্ত হলো কে? 5 হলে এ কিন্তু নিঃশেষ হয়ে যাবে। তাই থাকলো কে? 6 আর্টিফিশিয়াল ওষুধ, আর্টিফিশিয়াল কৃত্রিম, সে আস্তে 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 মন্দীভূত হতে লাগলো। এই যে মন্দীভূত হতে লাগলো, জীবনী শক্তি তখন ওর বিরুদ্ধে প্রতিক্রিয়া করবে, প্রতিক্রিয়া করে তাড়িয়ে দেবে। তাহলে আগেই তো রোগ চলে গেল, তাহলে আছে কি? সুস্বাস্থ্য। হোমিওপ্যাথি ওষুধের যে প্রতিক্রিয়াটা হয় বা গৌণ ক্রিয়া হয় বা কাউন্টার রিয়াকশন হয়, তার দ্বারা সুস্বাস্থ্য ছাড়া আর কিছু থাকে না, অর্থাৎ রোগী আরোগ্য হয়ে যায়। তাহলে আমি কোন পদ্ধতি অনুসারে রোগীকে ওষুধ প্রয়োগ করব? প্যালিয়েটিভ মেথড, উপশম করো, না কিউরেটিভ মেথড, সিমিলিয়ার পদ্ধতিতে? অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটা সেটা একটা বিজ্ঞান, তাদের বিজ্ঞানে প্যালিয়েটিভ মেথড, সাপারেটিভ মেথড, কিউরেটিভ মেথড নেই। এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ, অর্থাৎ পুরাতন রোগ কখনো আরোগ্য হয় না। তাহলে প্রাথমিক ক্রিয়া বুঝতে হবে যে আমি যে কোনো অবস্থায় যে কোনো দ্রব্য খাই না কেন, আমি এখন মদ খেলাম, মদ খাওয়ার পর একটু রাজা রাজা মনে হলো, এটা মদ দ্বারা আমি আমার দেহ প্রাণ শক্তি আক্রান্ত হলে এবং রাজা রাজা মনে হলাম। যখন মদের অ্যাকশন ফুরিয়ে যাবে, তখন জীবনী শক্তি বা দেহ ওর বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তখন কি হবে? আমি আরো উইকনেস হয়ে যাব। আমি আজকে যে পরিমাণ রাজা ছিলাম, কাল সকালে ঘুম থেকে উঠলে সেই পরিমাণ আমি ভিখারি হয়ে যাব দেহ মনে, অর্থাৎ দুর্বল হয়ে যাবে। এই বিড়ি খাওয়াটা ওই একই ব্যাপার। আমি টান দিলে তাৎক্ষণিক ওই ধূমপান দ্বারা আমি একটু স্টিমুলেশন পাই,
যখন ও ধূমপানের অ্যাকশন, তার ক্রিয়াটা কমে যায়, তখন আবার ভালো লাগছে না, এই যেত একটা বিড়ি যেত, একটা সিগারেট যেত, খাই। ঠিক ব্যাপারটা এরকম। ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। আমি কিন্তু এই অপোজিট কিওর অপোজিট ট্রিটমেন্টে কিন্তু রোগীর রোগ আরোগ্য হয় না, অর্থাৎ প্রতিক্রিয়ায় সেই রোগী থেকে যায়। আর যদি প্রতিক্রিয়ায় স্বাস্থ্য ছাড়া আর কিছু না থাকে, তাহলে রোগী স্বাস্থ্য দেখাবে। আমি হোমিওপ্যাথিতে সিমিলার ওষুধ দিলাম, দেওয়ার পরে একটা ওষুধ যে লক্ষণ রোগীর দেহে সেই লক্ষণ, এর বিরুদ্ধে যদি জীবনী শক্তি প্রতিক্রিয়া করে, মানে এরা বন্ধীভূত হয়ে গেলে যদি জীবনী শক্তি এর বিরুদ্ধে প্রতিক্রিয়া করে, তাহলে জীবনী শক্তি থাকলো কি? সুস্বাস্থ্য। আর আমি মাথার যন্ত্রণায় আক্রান্ত হয়েছি, আমার একটা পেন কিলিয়ার দিয়ে দিলে, তো পেন কিলিয়ার খাওয়ার পরে যে হলো, পেন কিলিয়ারটা তো কমে গেল, কমে যাওয়ার পরে ওই ক্রিয়ার বিরুদ্ধে আমার জীবনী শক্তি প্রতিক্রিয়া করবে, যেহেতু ওখানে তো ডিসিমিলার বলেছে, বিষাবিষের মধ্যে জোর করে কমানো হয়েছে। জোর করে কমালে প্রতিক্রিয়ায় কিন্তু সেই মাথার যন্ত্রণাটা আবার ফিরে আসবে। আপনার মাইগ্রেন হয়েছে, ও আপনার সারবে না, আপনি খেয়ে যান। আপনার বাতের ব্যথা, আপনি ওষুধ খেয়ে যান। আপনার থাইরয়েড, আপনি ওষুধ খেয়ে যান। আপনার সুগার হয়েছে, আপনি ওষুধ খেয়েই যান। আপনার হাঁপানি হয়েছে, আপনি ওষুধ খেয়েই যান। আপনার নার্ভের রোগ, ও মরা পর্যন্ত ওষুধ খান। আপনার ঘুমের বড়ি, পাগল, মেন্টালি গন্ডগোল, সাইকিয়াট্রিস্ট, ও ইংরেজিতে বলতে দারুণ লাগে, খান রোজ একটা করে ঘুমের বড়ি খান, স্নায়ুগুলি দুর্বল নিস্তেজ করে দেবে। তাকে লাখ টাকা দামের অ্যালোপ্যাথি ডাক্তার হোক না কেন, ওই রোগী কিন্তু আরোগ্য হবে না। কি হয়, ওই যখন ওষুধ খাবে তখন একটু ভালো বোধ করবে, হ্যাঁ আমি ভালো আছি। তাহলে 63 এবং 64 আমরা যেটা পেলাম, ঔষধের প্রাথমিক ক্রিয়া কি আর গৌণ ক্রিয়া কি। যদি গৌণ ক্রিয়া 64-তে যদি গৌণ ক্রিয়া কিছু থাকে, তাহলে তাই দেখাবে। সিমিলার পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করলে গৌণ ক্রিয়া স্বাস্থ্য থাকে, আর ডিসিমিলার পদ্ধতিতে ওষুধ পড়লে গৌণ ক্রিয়া সেই রোগই থাকে, অর্থাৎ আমি কিন্তু সেই রোগ থেকে আর মুক্তি পাবো না। বরং যত ডিগ্রিতে টেনে নিয়ে আসা যাবে, তত ছেড়ে দেওয়ার পরে তত ডিগ্রিতে ঘুরে যাবে ক্রিয়া। জোর করে, ন্যাচারাল নয়। আমি এখানে রড পুঁতে দিলাম, দুহাত পুঁতে দিয়ে মাথাটা ধরে আমি টেনে নিয়ে গেলাম, এটা কি প্রাথমিক ক্রিয়া। প্রাথমিক ক্রিয়া জোর করে নিয়ে গেলাম, ও কিন্তু নিজে গেল না, জোর করে নিয়ে গেলাম, প্রাথমিক ক্রিয়া। ছেড়ে দিলে কিন্তু বিপরীত ভাবে ও অতখানি এই পাশে চলে আসবে, গৌণ ক্রিয়া বা প্রতিক্রিয়া। অর্থাৎ আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের বুঝতে হবে যে আদার্স ট্রিটমেন্টে কি হয়, আর আমাদের সিমিলারিটি মেডিসিন পড়লে রোগীর কি হয়। রোগীরা বলবে না, সাধারণ লোকে বলবে না, দরকার নেই, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে রোগীকে নীরোগ করা। আর নীরোগ করতে গেলেই কিন্তু আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে, যদি তোমাদের বিবেক থাকে। আর বিবেক যদি না থাকে, তাহলে ডাক্তারি বন্ধ করে স্মাগলারি করো, সেও ভালো, চিটারি করো, সেও ভালো, রোগীকে ধ্বংস করো না। তাহলে আমার যারা অসাধু, তারা কি করে, টাকা চাই, আমার এ মাসে 5 লাখ টাকা দরকার, তা তোমার কিডনি বিক্রি করে দেবো বা কিডনি ড্যামেজ হোক, তাতে আমার কিছু যায় না, আমার টাকা চাই। উপশম করতে হবে, রোগীকে আনন্দ দিতে হবে, রোগ সারবে না। এই করে করে আমরা টাকা সঞ্চয় করি, কিন্তু আমাদের উদ্দেশ্য কি তাই? আমাদের 2 নাম্বার সূত্রে বলা হচ্ছে, নিরুপদ্রবে, বিনা কষ্টে, স্থায়ীভাবে, সহজবোধ্য বিধান মতে রোগীর রোগকে দূর করে দেয়া, আরোগ্য করে দেয়া। তাহলে আমাদের সেইটা কি আমাদের হচ্ছে? ডিসিমিলার ট্রিটমেন্টে সেটা কিন্তু হবে না, আমাদের সিমিলার ট্রিটমেন্টে সেটা হবে। হ্যানিমান সাহেব এই 63 এবং 64 নম্বর অর্গানন সূত্রে এই কথাগুলি কিন্তু খুব সুন্দর করে বুঝাচ্ছে যে ক্রিয়ায় কি হয়, প্রতিক্রিয়ায় কি হয়, ক্রিয়া দ্বারা কি হয়, প্রতিক্রিয়ায় যদি কিছু না থাকে তাহলে কি হয়, আর যদি ডিসিমিলার পদ্ধতি ওষুধ প্রয়োগ করে তাহলে সেখানে কি হয়।
তাহলে নিশ্চয়ই বোঝা গেল থাকে পর্যন্ত।